কারো কোনো তোয়াক্কা না করে গত এক সপ্তাহে রাজধানীর অন্তত 4 জায়গায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। এই মিছিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে স্লোগানও দিয়েছে তারা। হঠাৎ করে আওয়ামী লীগের এমন চেহারা দেখে হতবাক হয়েছেন অনেকেই। ভয় বাধা উপেক্ষা করে নেতাকর্মীদের এসব মিছিলই জানান দিচ্ছে নতুন করে ঘুরে দাঁড়াতে চায় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ। 5 আগস্ট গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের কোনো অফিসে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। শেখ হাসিনার মতো আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাকর্মীরাও গা ঢাকা দিয়েছেন। কিন্তু এখন নতুন করে কাদের নির্দেশে মিছিল বের করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এমন প্রশ্ন উঠেছে জনমনে। কিছু সূত্র বলছে শুধু মিছিল নয়, খুব শীঘ্রই সমাবেশ করারও প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এই সমাবেশ থেকে ব্যাপকভাবে ঘুরে দাঁড়ানোর বিষয়গুলো নিয়ে মাস্টার প্ল্যান করছে আওয়ামী লীগ। ভারত থেকে যার নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং শেখ হাসিনা। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র 8 মাসের মাথায় আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে প্রকাশ্যে ঝটিকা মিছিল করা নিয়ে জনসাধারণের মনে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে। কারা তাদের নেপথ্যে থেকে মদত দিচ্ছে এবং কাদের আশ্রয় প্রশ্রয়ে দলটির নেতাকর্মীরা মাঠে নামছেন, সন্দেহের তীর পুলিশ ও সিভিল প্রশাসন ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের দিকেও ছুটছেন অনেকেই। বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের মধ্য থেকে সবুজ সংকেত না থাকলে এত বড় গণহত্যার পর দলটির মাঠে নামার কথা নয়। বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা কৌশলে সমর্থন ও উস্কানি দিচ্ছে বলে মনে করছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, পার্শ্ববর্তী দেশ ভারত পুরো মাত্রায় আওয়ামী লীগের পাশে আছে। দলটির নেতাকর্মীদের নানাভাবে সাহস এবং শক্তি যোগাচ্ছে দেশটি। এর বাইরে দেশি বিদেশি শক্তির অনেকেই গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক ধরনের সখ্যতা গড়ে তুলেছেন। আওয়ামী লীগের এভাবে ফের সরব হওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইলে লেখা এক পোস্টে বলেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করা না হলে ক্ষমতাচ্যুত এই দলটির নেতাকর্মীদের এ ধরনের অপতৎপরতা বাড়তেই থাকবে। ফলে নির্বাচনী তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে। ফের অশান্ত হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পরবর্তী সময়ে যার খেসারত দিতে হবে পুরো জাতিকে। আল ইমরান, সময়ের আলো।